অবশেষে রেলের ধর্মঘট প্রত্যাহার, বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাস। তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, নিরাপত্তা নিয়ে শঙ্কা। মৌলভীবাজারে বোরো চাষ ব্যাহত, সেচ সার বীজ সংকটে হিমশিম খাচ্ছে কৃষক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার দিবাগত রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। অবশেষে টানা প্রায় ২৭ ঘন্টার কর্মবিরতির অবসান। কমলাপুরে ৩ দফায় আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন কর্তৃপক্ষ ও শ্রমিক নেতারা, তবে সেখান থেকেও আসেনি কোনো সিদ্ধান্ত। কমলাপুরে বন্ধ ছিল টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মে ছিল না কোনো ট্রেন। রেলকর্মীদের দাবি, দীর্ঘ বছরের সুবিধাগুলো ২০২১ সালে হঠাৎ করেই বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। তাদের সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেই চলবে ট্রেন। ২১ সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না, ওটা বাতিল চাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো ২২ সালে যে নিয়োগ হয়েছে তারা আমাদের মতো সমহারে সবকিছু সুযোগ সুবিধা পাবে, এটাই আমাদের মূল দাবি। আমাদের কোনো নতুন কোনো দাবি নয়। আমরা ১৬০ বছর ধরে যে মাইলেজ সুবিধাটা আমাদের এই পেশায় পেয়ে আসছি, সেই সুবিধাটা বলবৎ থাকে, এটাই আমাদের দাবি। তবে রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের বাসভবনে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। এ সময় শ্রমিক নেতা জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে এবং কর্মবিরতি প্রত্যাহার করে সংশ্লিষ্ট সবাইকে কাজে ফিরে যেতে অনুরোধ জানায়। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদেরকে কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, রেলের কর্মবিরতির বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহেন্দ্রনাথ সেন। মহেন্দ্র, আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল কি স্বাভাবিক হয়েছে কিনা এবং বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানান। আফিফা, আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু খুলনা স্টেশন থেকে ইতিমধ্যেই 2টি ট্রেন ছেড়ে গেছে। বিশেষ করে খুলনা বেনাপোল ট্রেনটি সকালে ছেড়েছে। এই কিছুক্ষণ আগে কপোতাক্ষ এক্সপ্রেস, যেটি উত্তর অঞ্চলে বিশেষ করে খুলনা রাজশাহীতে চলাচল করে, সেই ট্রেনটিও কিন্তু আমাদের সামনে থেকে কিছুক্ষণ আগে ছেড়ে গেল। আমরা এই যে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, এই প্ল্যাটফর্মে আসার কথা রয়েছে রূপসা এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যেই রূপসা এক্সপ্রেস আসবে এবং রূপসা এক্সপ্রেসে আসার জন্য আপনি লক্ষ্য করেছেন বা দেখছেন যে যাত্রীরা কিন্তু ইতিমধ্যেই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। যে যাত্রীদের যে দুর্ভোগটা ছিল, সেই দুর্ভোগটা কিন্তু কেটে গেছে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে, এই আশায় তারা বেশ আনন্দিত। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মহেন্দ্র, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মহেন্দ্রনাথ সেন।
এদিকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন। অন্যান্য বছরের তুলনায় ইজতেমার নিরাপত্তা এবার বেশি চ্যালেঞ্জিং হলেও সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাঘের শীত উপেক্ষা করে তুরাগ তীরে কাজ করছেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা। সামিয়ানা টানানো, মঞ্চ, বৈদ্যুতিক সংযোগ সহ প্রস্তুত করা হচ্ছে খিত্তা। সুবিশাল প্যান্ডেলের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই তারা কাজ করছেন বলে জানান মুসল্লিরা। নিঃস্বার্থে প্রত্যেক বছরই আল্লাহ কাজ করায়। আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে। বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এসে যেন সুন্দর একটি মাঠ পায়, সুন্দর একটি পরিবেশ পায়, এজন্য আমরা এখানে কাজ করতেছি। তারা বলছেন, সুরাই নেজামের তত্ত্বাবধানে 2 ধাপে বিশ্ব ইজতেমা শুরু হবে শুক্রবার থেকে। ইতিমধ্যে আমাদের মাঠের কাতা তৈরি করা, খুঁটি গাড়া, সামিয়ানা টাঙানো সহ সম্পূর্ণ হয়েছে। জানুয়ারি 31 তারিখ শুরু হবে এবং আরেকটি ধাপ ফেব্রুয়ারি 3 তারিখ শুরু হবে ইনশাআল্লাহ। ইজতেমা ময়দানের চাহিদা অনুযায়ী মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছে সিটি কর্পোরেশন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করার জন্য যাবতীয় যে সহযোগিতা প্রয়োজন হয় তাদের ডিমান্ড অনুযায়ী আমাদের প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা এই কাজগুলো প্রোভাইড করে থাকি। ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রস্তুতি। আমরা একটি ইভাকুয়েশন প্ল্যান তৈরি করছি, যে ইভাকুয়েশন প্ল্যানের মধ্যে কোনো ঘটনা ঘটলে পরে আগুন লাগুক আর যেভাবেই লাগুক, যেভাবে যা কিছুই হোক না কেন, আমরা যেন ইভাকুয়েট করতে পারি। এত সংখ্যক লোক আসবে, তাদেরকে যেন ইভাকুয়েট করে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সবার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মৌলভীবাজারে গেল আমন মৌসুমে 3 দফা বন্যার ক্ষতি পোষাতে বোরো চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। তবে সেচের পানি, সার ও বীজ সংকটে হিমশিম খাচ্ছেন তারা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাওরে আমন মৌসুমে বন্যায় বড় ধরনের ক্ষতি হয়েছে কৃষকদের। ক্ষতি পোষাতে বোরো আবাদ বাড়ানোর উপায় খুঁজছেন তারা, কিন্তু আবাদ শুরুর সময়টাতে প্রয়োজন মতো পানি না পাওয়ায় চাষাবাদ পিছিয়ে পড়ছে। এটার লগে তার আমরা কোনো গুরুত্বই দেয় না, আমরা দুই মাটি এটা কোনো গুরুত্বই নাই। ক্ষেত আমন ক্ষেত করলে খোলা দিলে পানি ইছে না ইছে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়। সরকারের তরফ থেকে নেওয়া হয় তেমন হয়, কৃষকের কিছু যান বাঁচবো। ক্ষতিগ্রস্ত অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, কিন্তু সরকারের বীজ বা সার প্রণোদনা পাননি তারা। এদিকে কুয়াশায় বীজ তলার ক্ষতি হয়, হালি চারা তুলেই বোরো রোপণ করতে হচ্ছে। খালি মুখ দিয়ে শুনছি যে দেওয়া হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত কিচ্ছু পাইছি না। অন্যদিকে রাজনগর কাশিমপুর পাম্প দিয়ে ঠিক সময়ে পানি না পাওয়ার অভিযোগ উঠেছে। করতে হইব, দুশ্চিন্তা আছি, যার ফলে আমরা কাজ তো করতে হইব। টানা শীতের মধ্যে আমরা আলি উঠাই লাইতেছি। আমরা যে বীজদান হল বীজদানের তলা আমরা ফালাইছি, কিংবা আমাদের ফানি টেফরা দিব, তাও আমরা রুপাই নাই। কৃষি বিভাগ জানায়, এই মৌসুমে ৬২,১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এবং বরাদ্দ মতো প্রণোদনাও দেওয়া হয়েছে। সরকার পক্ষ থেকে কৃষি পুনর্বাসন এবং প্রণোদনার আওতায় বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ এবং অপসি বীজ সরবরাহ করা হয়েছে এবং বিনামূল্যে সারও দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, মনু ব্যারেজ মেরামত শেষ করে গেট বন্ধ করা হয় গত 17 ডিসেম্বর। এখন নদীতে পানি বেড়েছে, হাওরেও পানি আসছে। 105 কিলোমিটার ক্যানেলের মাধ্যমে 12,000 হেক্টর জমিতে পানি দিব। এটা আপনার যতদিন লাগে, মার্চ মাস পর্যন্ত পানি দিব, তারপরও লাগে, তারপরও দিব। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ও বোরো উৎপাদন বাড়াতে সরকারের কাছে সহায়তা চান কৃষকেরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অবশেষে রেলের ধর্মঘট প্রত্যাহার, বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাস। তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, নিরাপত্তা নিয়ে শঙ্কা। মৌলভীবাজারে বোরো চাষ ব্যাহত, সেচ, সার, বীজ সংকটে হিমশিম খাচ্ছে কৃষক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে।
এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/21share24online এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21share TV এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে